তো হ্যালো বন্ধুরা, দুপুরে দুটি আমাদের হাতে দেখো ভাত বাইচে গেছিল। তো আমি বলি তো সন্ধ্যাবেলায় ঝোড়ে ঝোড়ে খেতে মন করছে না, তো তার জন্য একটা ভাতের রেসিপি আমি জানি, কোনোদিনও মানে বানাই নাই, একদিন খাইয়েছি। তো যাই হোক, সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে বানাচ্ছি আর শেয়ারও করছি তোমাদের সাথে। তো চলো, এই দেখো ভাতটা আমি বাটি নিলি, নিয়ে ভাতটা বাটার পরে কড়াটা তাইতে দিয়ে সুজিটা ভাজি লিছি, মানে সুজির পুর করবো। ওই জন্য তোমরা চাইলে অন্য কিছুরও পুর করতে পারো, তো আমি সুজির পুর করছি। তো চলো দেখো, এই দেখো সুজিটা ভালোভাবে ভাজিয়ে নেবো, লাল লাল করে ভাজলে সুজি ভালো লাগে। তো চিনি দিয়ে দিলি। তো এই দেখো আমার সুজি ভাজা চলছে, তো সুজি ভাজাটা হয়েই গেল। তো তারপরে আমি দিয়ে দেবো দুধ। তো তোমরা চাইলে জলও দিতে পারো, জল দিলে অতটা মিষ্টি লাগে না। আমাদের ঘরে দুধ ছিল, ওই জন্য আমি দুধ দিয়ে সুজিটা বানাচ্ছি, দুধে বৃষ্টিটা একটু বেশি লাগে। তো এই দেখো লাড়ে লাড়ে আমি সুজিটাকে সিজাই নেবো দুধটা দিয়ে দিয়ে। তো বেশি টাইটই করবো, কারণ পুর হিসাবে অল্প টাইটই ঠিক আছে। তো আমার এই দেখো একটু দুধে কম হয়েছিল, তো ঘুরে আমি দুধ দিয়ে আর একটু ভালোভাবে সুজিটাকে সিঝাই নিলি। তো চলো, এই দেখো আমার সুজি হয়ে গেল কমপ্লিট পুর বানার জন্য। তো এবার আমি বাটিয়ে ঢালি নেবো। তো এই দেখো পুরা ভাব বেরিয়েছে। তো একদম এই দেখো, তারপরে ম্যান যেটা আমি বানাবো ভাতের রেসিপির, মানে ম্যান যেটা তো এই দেখো ভাতটা কি সুন্দর নরম নরম হয়ে গেছে, বাটা ছিল ওই জন্য। যত সুন্দর করে বাটবে তত সুন্দর হবে ভাতটা। তো এই দেখো চলো, তো এই দেখো আমি মানে ছাতু পাড়া রুটির পাড়া করে নিলি, পোস্টপিঠার পাড়ায়। তো পোস্টপিঠা মানে হচ্ছে হচ্ছে পোস্টপিঠায় ভাতের, তো ওইটা আলাদাভাবে হয়। তো এইটা আমি যাই হোক ওইভাবেই করছি। তো চলো, একটা আমার হয়ে গেল পুরটা ঢুকাই নিয়ে, আর একটা হয়ে গেল। তো আমার 7টা মতন হইলো, বড় বড় 7টা। তো চলো এবারে, আর বাকি যে সুজিটা বাঁচিয়েছিল সেটা আমরা ভাগ করে খাই নিলি 3 লোকে 4 লোকে। তো এই দেখো বাকি যে দুধটা ছিল সেটা আমি কড়াইয়ে ডবকিতে দিয়ে দেবো। এবার ডবকিবার পরে আমি ওইগুলা ঢুকাই দেবো। তো আমার দুধ ডবকে গেছে, এই দেখো। তো আমি এগুলা ঢুকাই দেবো সিজতে লাগে। তো সিজতে লাগে আমি সবগুলা ভালোভাবে দুধে একদম দিয়ে দিলি, আর লাড়ি চাড়ি লিলি টুকু, আর ঢাকা দিয়ে দিলি। তাইলে অল্প ভালোভাবে সিজে গেলে ও আর কিছু হবে নাই, পুরো একদম শক্ত শক্ত হয়ে যাবে। তো চলো, পরিমাণ মতন চিনিও দিয়ে দিলি, তার সাথে মিষ্টি হবে। দুধটা ঘন হলে জিনিসটা আরো সুন্দর লাগবে খেতে। তো এইটা বলতে পারো রসমালাই, বলতে পারো যে ভাতের রসমালাইয়ের রেসিপি। তো চলো, এই দেখো আমার হয়ে গেলে দুধটা একটু রাখিয়ে নিলি, ঘন হয়ে যাবে। তো চলো দেখো কেমন সুন্দর দেখাচ্ছে, আর খাতেও কিন্তু তেমনই লাগবে। তো আমি ফার্স্টে আমার বরকে দিলি, বলি তা লাও দেখো কেমন হয়েছে। তো ও কোনোদিনও এই রেসিপিটা খাই নাই। তো চলো দেখি কি বলে, আমিও বানাইছি ফার্স্ট বার। তো এই দেখো খাচ্ছে, আমি বলি কেমন হয়েছে। বাহ, দারুণ হয়েছে। তো তো পুরা গপ 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 পুরা মার দিচ্ছে, কোনো আর বলছে না, খাচ্ছে তো খাচ্ছেই তো বলি যাই হোক, কষ্টটা সার্থক হলে, এত কষ্ট করে বানালি, যদি ভালো না হয় তো বড় খারাপ লাগতো।